এদেরকে ঝাঁটা দিলে হবে না, কিছু কিছু জল বিচুটিও দিতে হবে। জাস্টিস ফর কালীঘাট করে দিতে হবে, কালীঘাটে গিয়ে জাস্টিস চাইতে হবে, জাস্টিস ফর বেঙ্গল করতে হবে, জাস্টিস ফর ওয়েস্ট বেঙ্গল। আর সেই জাস্টিস করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। না করলে তবে একটা পিএইচডি ডিগ্রি হয়। আর উনি যে পিএইচডি ডিগ্রিটা পেয়েছিলেন, সেই ইউনিভার্সিটিটার খোঁজ মানচিত্রে পৃথিবীর পাওয়া যায়নি। হ্যাঁ, অতএব মুখ্যমন্ত্রীর গবেষণা, হ্যাঁ, আর কুণাল ঘোষের বাসনা, এই দুটো নিয়ে আমি কোনো কথা বলবো না। হাতরাসেরটা ঘটনা, উন্নাওয়েরটা ঘটনা, আর এটা দুর্ঘটনা। দুর্ঘটনা পশ্চিমবঙ্গে একটাই ঘটেছে, সে হচ্ছে অ্যাক্সিডেন্টাল চিফ মিনিস্টার মমতা বন্দ্যোপাধ্যায়। উল্টো রিয়াকশন করে দিয়েছে তো থানার ভেতরে, জনগণ তো উল্টো রিয়াকশনটা থানায় করেছে। থানাটা কেমন আছে? বাহ, বলছে বাড়ি ঢুকে যেতে। এটা বাংলাদেশেরই সিগন্যাল দিচ্ছে, কিন্তু বাংলাদেশেরই সিগন্যাল দিচ্ছে। আপনি ভাবুন, শহর কলকাতার লোক অনেক কিছু মেনে চলে, গ্রামের লোক কিন্তু একবার খেপলে, যেমন পাহাড়ের লোক খেপে গেলে আর থামবে না, এরাও তাই। ভুল করছেন মুখ্যমন্ত্রী, খুব ভুল করছেন, আগুন নিয়ে খেলছেন। হাইকোর্ট কি বলেছে? পশ্চিমবঙ্গে আইনের শাসন নেই, আপনি সেই রাজ্যে আইন শৃঙ্খলা করছেন। এই দায় কার? আপনার না আমার? এই দায় আপনার না আমার? এদের সমূলে উৎপাটিত করতে হবে, এদেরকে বাংলাদেশের মতন করতে হবে, এদেরকে শ্রীলঙ্কার মতন করে তাড়াতে হবে গণবিদ্রোহের মধ্যে। এটা একটা দেখো, মাতৃপক্ষ শুরু হয়ে গেছে, দেবীপক্ষ শুরু হয়ে গেছে। আমি অসুর, হ্যাঁ, বা অসুর সমগোত্রীয় কোনো ব্যক্তি নিয়ে আমি কোনো কথা বলবো না, আমি কোনো বলবো না। আরে ভাই, আগে সহজ পাঠ তুলে দিচ্ছে যারা, বর্ণ পরিচয় তুলে দিয়ে বলছে মন্দির ডায়েরি পড়ো, এটা কোনো কথা হলো? আমি এইসব কথা, আমি এই লেভেলে খেলবো না, আমি খেলবো না এই লেভেলে। এখন ওরা না উঠে গেলে সরকারের তো দুর্গাপুজোর সঙ্গে সরকারের ষষ্ঠী পুজোটাও তো চলতে থাকবে না। সরকারের ষষ্ঠী পুজো করে দিচ্ছে তো ওরা। আচ্ছা, পুলিশ মহিলাদের লাথি মারছে, প্রেগনেন্ট মহিলাদের লাথি মারছে, বয়স্ক মানুষদের লাথি মারছে, সাংবাদিকদের লাথি মারছে, আবার কামড়েও দিচ্ছে পুলিশ। তো পুলিশের ভাষায় কাছে আবার ডাক্তারটা আলাদা কি বস্তু, গায়ে না গায়ে মাকে? আচ্ছা, একটা সিভিক ভলেন্টিয়ারের কাছে, হ্যাঁ, পুলিশ সে কি বোঝে যে ডাক্তারের কি আলাদা মর্ম বোঝে? 9 বছরের একদম শিশুই বলা চলে কার্যত, 9 বছরের শিশু এই মুহূর্তে দাঁড়িয়ে ধর্ষণ করে তাকে খুন কার্যত। কারণ এখানে পুলিশের গাফিলতি, যদি রাতের বেলা যদি পুলিশের কাছে কমপ্লেনটা নেওয়া হতো, তাহলে হয়তো আজকে এই অবস্থায় পড়তে হতো না। কুলতলিতে উত্তাল এবং রণক্ষেত্র পরিস্থিতি। আমার সঙ্গে রয়েছেন বিজেপির মুখপাত্র সজল ঘোষ, কথা বলবো দাদার সাথে। দাদা, জাস্টিস ফর আরজি কর যেখানে সন্তোষ মিত্র স্কোয়ারে আপনি করছেন, যেখানে এখনো প্রতিবাদের ভাষা আপনাদের চলছে, সেখানে কি আবার জাস্টিস ফর কুলতলি করবেন? জাস্টিস ফর বেঙ্গল করতে হবে, জাস্টিস ফর ওয়েস্ট বেঙ্গল। আর সেই জাস্টিস করতে গেলে মমতা বন্দ্যোপাধ্যায়কে তাড়াতে হবে, এছাড়া কোনো রাস্তা নেই। আপনি কোন কোন পাড়ায় পাড়ায় করবেন? নাকি কুলতুলি করবেন, শেওড়াফুলি করবেন, হুগলি করবেন? আপনি করেই বেড়াবেন, না না, আপনি করেই বেড়াবেন। আর আপনাদের ভিডিও হতেই থাকবে, হতেই থাকবে, খবর চলতেই থাকবে, মা বোন ধর্ষণ হতেই থাকবে। একটাই রাস্তা, সেটা হচ্ছে জাস্টিস ফর কালীঘাট করে দিতে হবে, কালীঘাটে গিয়ে জাস্টিস চাইতে হবে। আপনি যাই বলুন না কেন, বলছে ধর্ষকের আবার শিশু হয়ে জ্ঞান আছে? হ্যাঁ, এদেরকে শুলে দেওয়া উচিত। ওই আরবে যেমন হয়, চপ চপ স্কোয়ার না কোথায় আছে, সেখানে নিয়ে গিয়ে হাত পা কাটে, এদেরও তাই করা উচিত, এদেরও তাই করা উচিত। হ্যাঁ, শরিয়ত আইন টাইন বুঝি না, এদের সেইভাবে শাস্তি দেওয়া উচিত। হ্যাঁ, নিশ্চয়ই এই পুলিশেরও একই পানিশমেন্ট হওয়া উচিত, এই পুলিশেরও একই ধরনের প্রায় পানিশমেন্ট হওয়া উচিত। নিমতলার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে, নিমতলা ঘাট কেওড়াতলার দিকে ধীরে ধীরে এগিয়ে চলেছে। এখন কোন ঘাটে নিয়ে যাবেন সেটা আপনার। কার ধর্ষণের রহস্য উন্মোচনকারী তদন্তকারী অফিসারকে যে সরকার ট্রান্সফার করে দেয়, পানিশমেন্ট ট্রান্সফার দেয়, যে সরকার ধর্ষকের সহযোগীকে এমপি করে, যে সরকার ধর্ষিতা এবং খুন, এটা ক বছরে? 9 বছর। ওটা ছিল 14 বছরে, ওটা ছিল 14 বছরের মেয়ে। বলে মেয়েটা প্রেগনেন্ট ছিল, প্রেগনেন্টও উচ্চারণ করতে পারে না এই সরকার আমার, বলে প্রেগনেন্ট ছিল। তো সেই সরকার যতদিন থাকবে
ততদিন ধর্ষণ খুন চলতেই থাকবে। একটাই রাস্তা আছে আপনার এবং আমার সকলের কাছে, সেটা হচ্ছে এরা ভোটের মাধ্যমে এত সহজে যাবে না। যেভাবে ওরা ভেতরের স্তরে শিকড় বাকড় ছড়িয়েছে, এদের সমূলে উৎপাটিত করতে হবে। এদেরকে বাংলাদেশের মতন করতে হবে, এদেরকে শ্রীলঙ্কার মতন করে তাড়াতে হবে গণবিদ্রোহের মধ্যে দিয়ে। কিন্তু যখন একদম মুখ্যমন্ত্রী উদ্বোধনে গিয়ে যখন মুখ্যমন্ত্রী বলেন আমি এই পশ্চিমবঙ্গকে রক্ষা করবো, এই কালকেই বলেছেন মুখ্যমন্ত্রী, বলছেন ঠাকুরের সামনে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করছি এই পশ্চিমবঙ্গকে রক্ষা করবো। বলছে পশ্চিমবঙ্গকে রক্ষা করে উনি শাসন ক্ষমতায় থাকবেন, কিন্তু মা বোনেদেরকে রক্ষা করবেন। হ্যাঁ, উনি পশ্চিমবঙ্গকে রক্ষা করবেন ঠাকুরের সামনে। উনি ঠাকুরের সামনে যে প্রতিজ্ঞা করেন, হ্যাঁ, আর উনি আল্লাহর সামনে যে কথা বলেন, সেগুলোর আসলে কোনো মানে নেই। উনি একটাই জিনিস চেনেন, সেটা হচ্ছে ভোট। ও সব নাটক, সব নাটক। মুসলিমরা বুঝতে পারে, কিন্তু মুসলিমরা ভয় পায়। কি ভয় পায়? যে বিজেপি খেয়ে নেবে। আরে বিজেপি ওরকম করবে না, এটা ওরা ধীরে ধীরে ওরা বুঝবে। উত্তরপ্রদেশে যদি একজন ওই কি খান ছিল যাকে এনকাউন্টারে মারলো, তাহলে একটা যাদবকেও মারা হয়, অপরাধীকে মারা হয়। অপরাধীর ধর্ম, অপরাধী রাজনৈতিক কালার বিচার করা হয় না। এটা আস্তে আস্তে বুঝবে। কিছু লোক ভুল বোঝায়, আস্তে আস্তে শিক্ষিত হচ্ছে, তারা বুঝছে। গুজরাটের মানুষ বুঝেছে, যারা শিক্ষিত তারা বুঝেছে। আরে ভাই, নিউ টাউন না, সব টাউনেই হচ্ছে। আর খালি ওরা বলবে যে এই রাজ্যে মেয়েরা সবচেয়ে বেশি সুরক্ষিত। সুরক্ষিত? আরে একটা হাতরাস, একটা উন্নয়ন নিয়ে 5 বছর ধরে চেঁচাচ্ছে। আর এখানে আমরা বলতেই পারি না। একটা বলতে বলতে আরেকটা, আরেকটা বলতে বলতে আরেকটা, আরেকটা বলতে বলতে আরেকটা, থামার নামই নেই। আরে ভাই, ধ্রুপদী ভাষা বাংলাকে করে না করে বাঙালির কি লাভ হয়েছে? তোমায় ধ্রুপদী ভাষা করতে হবে না মা, তার থেকে দুটো লোকের চাকরি দাও, ডাক্তারদের নিরাপত্তা দাও, মা বোনেদের ইজ্জত বাঁচাও। আমার ধ্রুপদী ভাষা চাই না। ধ্রুপদী ভাষা খেয়ে আমি গায়ে মাখবো? খাবো না, গায়ে মাখবো। বাংলা ধ্রুপদী ভাষা, তাতে কি হবে? মুখ্যমন্ত্রী স্টেজে উঠে হ্যাঁ অদ্ভুত অদ্ভুত ভাষায় কথা বলবেন। বাংলা ভাষায় উনি 1,500 কিলো বাচ্চা প্রসব করবেন, তারপরে ওই বিষ্ণুকে মাতা বানাবেন। হ্যাঁ, ওই ভাষা আমার আর চাই না, থাক। যতগুলো পুজো উদ্বোধন করেছেন, ততগুলো পুজোয় গিয়ে পাবলিক সবচেয়ে বেশি চেঁচাবে জাস্টিস ফর বলে, পাবলিক লিখে রেখেছে। না না, পুজোর উদ্বোধন হোক না, পুজোর উদ্বোধন হোক, তার সঙ্গে কারখানার কোনো সম্পর্ক নেই। কটা ফিতে কেটেছে? এবার আর বেশি ফিতে কাটতে কেউ ডাকিনি। দূর, না না, জোর জবরদস্তি। 400? কেন, আমি তো 7,000 বলে দিলাম, তাতে কি গেল এলো? কে দেখতে গেছে? 400 আপনি দেখেছেন? চেতলা দেখেছি আমরা। আচ্ছা, অরূপ বিশ্বাসের কাছে গেছিল? আচ্ছা, সুরুচি কুরুচি বলছি না। আর ওই সুজিতদার কাছে গেছিল, সেটাও পিতৃপক্ষে। ধর্ম শাস্ত্রের পিন্ডি চটকে একদম জাতা কাণ্ড করেছে।